আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম মেথি শাক ভাজি। তো আপনারা কিভাবে মেথি শাক ভাজি করবেন, যে এই শাকটা কিন্তু অনেক তিতে হয়, বাট এই শাক অনেকেরই পছন্দ না, কিন্তু আমারও পছন্দ না, আমি খাই না। আমার শাশুড়ি অনেক পছন্দ, এই কারণে আমি রান্না করলাম মেথি শাক। তো প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নেব। অল্প লাল হয়ে গেলে তারপরে শাকগুলো দিয়ে নেব, যে শাক সাথে আলু আর শাক কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপরে অনেক সময় তো আমরা কাঁচামরিচ দিয়ে ভাজি করি, বাট এই শাকটাতে যদি শুকনো মরিচ এভাবে দেন তাহলে এই শাকটার স্বাদই অন্যরকম হয়, মানে স্বাদটা আরও বেড়ে যায়। তো আমরা শুকনো মরিচ দিয়ে এই শাকটা ভাজি করব। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে লাড়াচাড়া করে নেব। যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন আমরা বুঝবো যে শাকটা ভাজি করা হয়ে গেছে। বাট অনেক সময় অনেক শাকে যদি পানি থেকে যায় তাহলে খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমার শাক ভাজি হয়ে গেছে। তো আমার এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি এখনই ফলো দিয়ে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তো বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।